আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। অন্তর জ্বালা আহারে বুকটা ফাইটটা যায়। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে গান, আবার কখনো অন্য দলকে নিয়ে কটূক্তি, এভাবেই হাসি তামাশা করে সংসদকেও বানিয়ে ফেলেছিলেন বিনোদনের কেন্দ্র। কিন্তু শেষ রক্ষা হলো না তার, ধরা খেলেন পুলিশের জালে। বলছি বহুল আলোচিত মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন। সেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে গান গাইতে দেখা যায়। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল যে তিনিও অন্য নেতাদের মতো বিদেশে পালিয়ে গেছেন, কিন্তু না, তিনি তো দেশের ভেতরেই গা ঢাকা দিয়েছিলেন। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের প্রায় ৯ থেকে ১০ মাস পর কিভাবে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য এবং বাউল শিল্পী মমতাজ কিভাবে গ্রেপ্তার হলো। এখানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যেসব প্রশাসন ছিল বা আছে বর্তমানে, তারা কি করছে? বাংলাদেশে লুকাইতে ছিল এই সংসদ সদস্য, অথচ তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ঘোরাফেরা করত এবং চলাফেরা করত এই নারী নেত্রী, অথচ কেন তাদেরকে ধরা হলো না? এখানে কি প্রশাসনের সমস্যা, নাকি এখনও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার মধ্যে আওয়ামী লীগের সেনা সদস্য এখনও রয়েছে? এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল বিষয়টি আমরা জেনে আসি পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দা থেকে। অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার রাত ১১:১২টার দিকে তাকে আটক করে ডিবি পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর গ্রেপ্তার হলেন তিনি, জানিয়ে ব্যাপক আলোচনা চলছে। এখন প্রশ্ন উঠেছে, এতদিন তাহলে কোথায় লুকিয়েছিলেন মমতাজ? প্রশাসনের নাকের ডগায় থেকেও তিনি কিভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন? আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে গান, আবার কখনো অন্য দলকে নিয়ে কটূক্তি, এভাবেই হাসি তামাশা করে সংসদকেও বানিয়ে ফেলেছিলেন বিনোদনের কেন্দ্র। কিন্তু শেষ রক্ষা হলো না তার, ধরা খেলেন পুলিশের জালে। বলছি বহুল আলোচিত মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। তাকে অবশেষে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝে হিসেবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এই কণ্ঠশিল্পী। অন্তর জ্বালা আহারে বুকটা ফাইটটা যায়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। সোমবার রাত ১১:১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। কিন্তু কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এর প্রায় ২ মাসেরও বেশি সময় পর তিনি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন। সেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে গান গাইতে দেখা যায়। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল যে তিনিও অন্য নেতাদের মতো বিদেশে পালিয়ে গেছেন, কিন্তু না, তিনি তো দেশের ভেতরেই গা ঢাকা দিয়েছিলেন। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা বাজে। কড়া পুলিশ প্রহরায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৭ তলা থেকে লিফটে করে মমতাজকে নিচতলায় আনা হয়। তখন মমতাজকে ঘিরে ধরেছে উৎসুক আইনজীবী, জনতা ও গণমাধ্যম কর্মীরা। এ সময় মমতাজকে আদালতের সামনের রাস্তা দিয়ে দ্রুত হাঁটিয়ে হাজতখানার ভিতরে নিয়ে যায় পুলিশ।
এর কিছু সময় পর উৎসুক এক ব্যক্তি মমতাজের একজোড়া জুতো আদালতের হাজতখানার প্রধান ফটকে পড়ে থাকার তথ্য জানান। এ ব্যাপারে ঢাকার আদালতে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মমতাজকে যখন আদালতে তোলা হয়েছিল তখন তার পায়ে জুতা ছিল, কিন্তু আদালত থেকে হাজতখানায় নিয়ে আসার সময় লোকজনের ভিড়ে কি ঘটেছে সেটি তিনি জানেন না। সে যখন ডিবি অফিস থেকে হাজতখানায় আসে, এক জোড়া স্যান্ডেল সে পায়ে দিয়ে এসেছিল। সেই স্যান্ডেল জোড়া সে আর পায়ে দিয়ে উপরে উঠতে পারেনি আর কি। এমন একটি ব্যক্তি সেই মমতাজ আজকে ধরা পড়েছে, একজন ফ্যাসিস্টের অন্যতম একজন সহযোগী, সে কলঙ্ক। বাংলার তুমুল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজকে 13 মে আদালতে তোলা হবে এ খবর অনেকেই জানতেন। এজন্য সকাল 10টার পর থেকেই ঢাকার সিএমএম আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগেই ছিল। সকাল থেকে গণমাধ্যম কর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন। দুপুর 2টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি অফিস থেকে ঢাকার আদালতের হাজতখানায় নিয়ে আসেন। বেলা 3টার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয়। মমতাজকে যখন লিফটে করে আদালতের 7 তলায় নেওয়া হয় তখন আদালত কক্ষ আইনজীবীতে ঠাসা। কাঠগড়ায় মমতাজ ছিলেন নির্বিকার। মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজকে 7 দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। তিনি আদালতকে বলেন, মমতাজ শিল্পী, কিন্তু তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি মমতাজও। কেবল কাঠগড়ায় লোহার রেলিং ধরে দাঁড়িয়েছিলেন নির্বিকার বিমর্ষ মমতাজ। মানুষ কেউ তার চেহারা দেখার জন্য মুখ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক কলমের খোঁচায় লিখে দিলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এত আলোচনার প্রয়োজন হয়নি। এত মানুষ মুসলিম, তার মধ্যে এই কথাটা হিম্মতের সাথে লিখে ফেলা এটা অনেক বড় কিছু। এই ধরনের কাজ কখন সম্ভব হয়? যখন যারা ইসলামকে ভালোবাসে তাদের একটা অংশ থাকে ক্ষমতায়। ওই জায়গা থেকে আমি চাই জামাত না, শুধু জামাত, ইসলামী আন্দোলন অথবা খেলাফত মজলিস অথবা হেফাজত থেকে কিছু আলেম, তারা একটা প্রতিনিধিত্ব সংসদে থাকলে দেশটা ভুল পথে যাবে না, অন্তত এটা আমার চাওয়া। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।